পুনর্ভবা টাঙ্গন আত্রির জল বাড়ছে আর তাতেই বিপদে তপনের বিস্তীর্ণ এলাকা, যে এলাকায় বিপদসীমার উপর দিয়ে নদী বওয়ার জন্য আজমতপুর, দক্ষিণ দিনাজপুরের তপনের আজমতপুরের বেশ কয়েকটি গ্রাম একরকম ভাসছে জলের নিচে, বিঘের পর বিঘে চাষের জমি। পাহাড়ে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টির পূর্বাভাস হচ্ছে। এমন সময় আগে থেকে টিকিট কেটে রাখা, রিজার্ভেশন সব করা হয়েছে, কিন্তু এই সময় এত বৃষ্টি হবে কেউ ভাবতে পারেননি। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় পাহাড় একরকম পর্যটক শূন্য হয়ে পড়েছে। হোটেল, রিসর্ট, হোমস্টে, কি অবস্থা কি অবস্থা? রকি রয়েছেন আমার সঙ্গে। রকি, একটু বুঝতে চেষ্টা করব, ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কি বলছেন। অন্য বছরের এই সময় পুজোর ঠিক আগে যে পরিমাণ পর্যটক আসেন, এবার তার সংখ্যা কতটা কম? অতনু, তোমাকে বলে রাখতে চাইবো, দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু উত্তরের জেলাগুলিতেও অবিরাম বৃষ্টি বেশ কয়েকদিন ধরে চলছিল। আর আবহাওয়ার এই খামখেয়ালি পানায় কিন্তু পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামে এবং বেশ কয়েকটি রাস্তা, যান চলাচলের রাস্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বেশ কয়েকটি রাস্তা মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে পর্যটকরা পাহাড় মুক্তি হচ্ছে। গরু যে সকল এলাকায় রয়েছে, মালবাজার হয়ে, গরুবাথান হয়ে, তারপর লাভা হয়ে তাদেরকে যেতে হয় এবং বাড়তি খরচ কিন্তু তাদের পড়ে যাচ্ছে। এক্ষেত্রে বলে চলে পাহাড় যে বিপর্যয়, তার প্রভাব পড়েছে ডুয়ার্সের বেশ কয়েকটি রিসর্ট এবং যে হোমস্টে গুলি রয়েছে সেগুলি কিন্তু একদম পর্যটক শূন্য। পর্যটন ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন, কারণ তারা দাবি করেছেন যে গত বছরের তুলনায় এবার পর্যটক নেই বললেই চলে। পুজোর মরশুম চলে গিয়ে এসেছে, যেখানে আগে থেকে 50% বেশি পর্যটকরা বুকিং করে রাখতেন, তারা কিন্তু আর এখন ডুয়ার্সমুখী হচ্ছে না, কারণ যে সকল পর্যটকেরা পাহাড়ে ঘুরতে আসেন তাদের কিন্তু প্যাকেজের মধ্যে বা প্ল্যানিং এর মধ্যেই থাকেন পাহাড় ঘুরে তারপর ডুয়ার্স ঘুরবে। সেক্ষেত্রে পাহাড় যেহেতু পর্যটক শূন্য হয়েছে, তার প্রভাব পড়েছে ডুয়ার্সে এবং পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে পুজোর আগে পর্যটকেরা আসবেন ডুয়ার্সে এবং ব্যবসার উন্নতি হবে। অতনু, ধন্যবাদ। কারণ বলতে দেখতেই পাচ্ছেন যে প্রাকৃতিকের যে একটা ব্যাপার চলছে, সবসময় বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি। আর শোনা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে আপনার পুজোতেও নাকি বৃষ্টি হবে। তো এমনি তো ট্রেনের টিকিট বুকই আছে, কিন্তু ভালো রেসপন্স এখন অব্দি পাওয়া যাচ্ছে না। অন্যান্যবার কি হয়, জঙ্গল আমাদের গত 15 তারিখে জঙ্গল খুলে গেছে, জঙ্গল খোলার পরে টুকটাক টুকটাক একটু হয়, কিন্তু এবছর খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না। এই মুহূর্তে বলতে গেলে টুরিস্টের সংখ্যা খুবই কম। সদ্য আমাদের ফরেস্ট খুলেছে, অন্যান্য বছর কি হয়, ফরেস্ট খোলার পরে টুরিস্টের একটা চাহিদা থাকে, সেই তুলনায় এই বছর একটু সংখ্যা কম রয়েছে টুরিস্টের। আর চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে, সেটা একটা আমাদের চিন্তিত ব্যাপার রয়েছে। তো এখন আমরা পুজোর জন্য অলমোস্ট রেডি হয়ে রয়েছি, শুধুমাত্র টুরিস্টের অপেক্ষা রয়েছে।